আমাকে যারা স্বীকৃতি দিয়েছে মোহাম্মদ তোমাদের মাওলা, আমি মোহাম্মদ যাদের মাওলা, আজকের পর থেকে আমার আলীও তাদের মাওলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমে তার উম্মতদেরকে বলেছিলেন যে আমি কি তোমাদের মাওলা নই? সবাই বলল হ্যাঁ আপনি আমাদের মাওলা। তারপরে তিনি বললেন আমি যাদের মাওলা আলী তাদের মাওলা। মাওলা আলী হচ্ছে একজন অভিভাবক। সমস্ত মুসলিম জাহানের অভিভাবক হিসেবে নবী করিম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন সম্মানের সর্বোচ্চ জায়গায় রেখেছে, ঠিক তেমনি মাওলানা আলীকেও সেই জায়গায় রাখার নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে বলে ঈদে গাদির ও ঈদে মোবাহিলা শুভেচ্ছা মোবারক অনুষ্ঠানে বক্তারা এ মন্তব্য তুলে ধরেন। রাসূল বলেছেন আমাকে অভিনন্দন জানাও। রাসূল যখন অভিনন্দন জানালেন, মাওলায়ে কায়নাতের হাত উপরে করলেন আর বললেন ফামান কুনতু মাওলা, আমি যার মাওলা ছিলাম, আমি যার আকা ছিলাম, আমার পরে আলী। রাসূল বললেন ফামান কুনতু মাওলা, আলী মাওলা। আমি বলি না বন্ধু। যদি মনে করেন যে না রাসূল আমার মতই বন্ধু, তাহলে আপনি আপনার ঈমান নিয়ে থাকেন। যদি বলা হয় যে রাসূলের অবস্থান আমার মতই অবস্থান, কাবাশারি আমাদের মতো মানুষের মতো অবস্থান, তাহলে আপনি যেমন রাসূলের প্রতি ঈমান রাখবেন মাওলা আলীর প্রতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমে তার উম্মতদেরকে বলেছিলেন যে আমি কি তোমাদের মাওলা নই? আমি কি তোমাদের মাওলা না? সবাই বলল হ্যাঁ আপনি আমাদের মাওলা। তারপরে তিনি বললেন আমি যাদের মাওলা ফাহাজা আলীউল মাওলা। এই আলী, এখানে বলা হয়েছে যে হাজা শব্দটা উল্লেখ না করলে হতো, এখানে বলা হতো যে আলী তাদের মাওলা। তিনি বলেছেন ফাহাজা, এই আলী তাদের মাওলা। যদি তিনি এই আলী শব্দটা উল্লেখ না করতেন তাহলে পরবর্তীতে এরকম বিষয় আসতো, এখানে অন্য কোনো আলী এখানে হয়তো চলে আসতো। তিনি তার হাত ধরে তাকে উঁচু করে ধরে তাকে বললেন এই আলী তাদের মাওলা। রোববার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব জুলাই বিপ্লব স্মৃতি হলে আল হাদি আল নাজিব ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হজ করে যখন ফেরত যাচ্ছেন, গাদিরে খুব 18 জিলহজ, এই 18 জিলহজের মধ্যে যে ঘোষণা আল্লাহ রাসূল করেছেন মান কুনতু মাওলাহু ফাহাজা আলীউল মাওলা, আমার আগের আলোচক সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এই যে ঘোষণা করে দিলেন আমার পরে মাওলা হচ্ছে মাওলায়ে কায়নাত মাওলা আলী, কিন্তু বর্তমান আমরা দেখি রাসূলের পরে মাওলা আলীর যে দায়িত্ব পালন করার কথা, যে মাওলায়েতের আসনে থাকার কথা, সেটা না থেকে অন্য কেউ সে মাওলায়েতের আসনের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ গাদিরে কুমের পার সাহাবাদেরকে বললেন তোমরা মিম্বার তৈরি করো। মিম্বার তৈরি করার পর আল্লাহ রাসূল সেই মিম্বার শরীফের উপর উঠলেন। কিসের জন্য উঠলেন? ওই আয়াতে আল্লাহ যে তাবলীগ করার আদেশ দিয়েছেন প্রচার করার, সেটা প্রচার করার জন্য উঠলেন। রাসূলুল্লাহ সেই মিম্বারের উপর উঠে আল্লাহ তাওহীদ এবং রাসূলের রিসালাতের সাক্ষ্য দিয়ে দীর্ঘ এক খুতবা দিয়ে, খুতবার শেষ পর্যায়ে সবার থেকে স্বীকৃতি দিলেন আমাকে মাওলা মানো, স্বীকৃতি দিতে মানি। তারপর রাসূলুল্লাহ বলেন আল্লাহু মাওলাই, আল্লাহ আমার অভিভাবক, আমার মাওলা, ও আনা মাওলাকুম, আমি তোমাদের অভিভাবক। তারপর মাওলার হাত মোবারকে ধরে এইভাবে তুলে ধরলেন মান কুনতু মাওলা ফাআলিকুম মাওলা, আমাকে যারা স্বীকৃতি দিয়েছে মোহাম্মদ তোমাদের মাওলা, আমি মোহাম্মদ যাদের মাওলা, আজকের পর থেকে আমার আলীও তাদের মাওলা। অনুষ্ঠানে গাদির উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও ডক্টর কামরুল হাসান ইমামির সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নূরে আলম, আল হাদি আল নাজিব ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ মেরাজুল ইসলাম, নাজিরিয়া নইমিয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর হাফেজ আল্লামা মোহাম্মদ মহিউদুল হক, মাওলানা আব্দুল মান্নান জাফরি ও আব্দুল কাদের জিলানী সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন তাহিরি। আল্লাহ বলতেছেন যে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এ রাসূল আপনি নামাজ রোজা হজ যাকাত সব শেষ করে দিয়েছেন, বলে দিয়েছেন প্রথমে তাওহীদ তারপরে নবুয়ত। এই দুইটা যখন হয়ে গেছে, এমন একটা পয়েন্ট আলীর বেলায়াত ঘোষণা করলে মানুষ দুশমনি করবে। মানুষ রাসূলুল্লাহকে আপনারা কি বন্ধু জানেন? তাইলে আলীও বন্ধু। আমরা তো রাসূলুল্লাহকে বন্ধু জানি না, আমরা মনে করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের রাসূল, রাসূল মানে কি? আল্লাহ বলছেন যে ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, নিঃসন্দেহে আমি তোমাদের ওয়ালি অর্থাৎ গার্জিয়ান। তো আল্লাহ যখন রাসূলুল্লাহ বলছেন যে আমার অভিভাবক আল্লাহ, আমি তোমাদের অভিভাবক মাওলা, এইবার আমার পরে আলী হচ্ছে অভিভাবক। 3 দিন খাওয়ানো হয়েছে, দেখেন লোকেরা খেয়ে চলে গেছে,
রাসূলুল্লাহকে সহযোগিতা করার কথা বলে নাই। 3 দিন আলী ইবনে আবি তালিব দাঁড়িয়েছেন, 10 বছর 11 বছরের বালক, তিনি বলেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সহযোগিতা করব। রাসূলুল্লাহ বলেছেন বসে যাও। দ্বিতীয় দিন বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন আলী বসে যাও। যখন তৃতীয় দিন কেউ দাঁড়ায় নাই, তখন রাসূলুল্লাহ বলছেন আলী হচ্ছে আমার ওয়াসি, আমার জানশীন, আমার আখি, আমার ভাই, আমার খলিফা। অনুষ্ঠানে ঈদে গাদিরে খুম ও হজরত মাওলা আলী সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইঞ্জিনিয়ার জোবায়েদ হায়দার। অনুষ্ঠানে কাসিদা পরিবেশন করেন মোহাম্মদ নূর আলম, সৈয়দ আলী আসগর, ইমামি বাবর ও রাশেদ হোসেন ইমামি। পরে অনুষ্ঠানের সভাপতি মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন তার মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন। ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান রাহিমিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ ওয়া আনতাল মাহমুদ। ডেস্ক রিপোর্ট, সময় নিউজ।